নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটি টপিককে নিয়ে। এখন সত্যি সত্যি আমরা প্রত্যেকটা চ্যানেলে এই টপিকই দেখছি। এই বিষয়টা আসলে সত্যি না মিথ্যা এই সম্পর্কে আজকে আমরা জেনে নেব। এর সপক্ষে কিছু যুক্তি, এর বিপক্ষে কিছু যুক্তি, এই নিয়ে আজকে আমরা এখন এই বিষয়ে আলোচনা করব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হত্যার চেষ্টা এবং হত্যার ষড়যন্ত্র এই সম্পর্কে চলছে বিভিন্ন চ্যানেলের নিউজ। আমাদের চোখের সামনে আসছে এই নিউজগুলো। এই খবরটার অ্যাকচুয়াল রহস্যটা কি, এর পক্ষে যুক্তিগুলো কি, এটা সত্যি সত্যি আন্দাজ করা হচ্ছে। এটা যদি মিথ্যাই হয় তাহলে এরকম কথাটা হঠাৎ করে ছড়ালো কেন? মোদিজি সম্মেলনে যাওয়ার পর মোদিজির তরফ থেকে এই কথাটা আমাদের সামনে এলো কেন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে হত্যার ষড়যন্ত্র। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাহায্যে তার প্রাণ বেঁচে যায়। 2রা সেপ্টেম্বর যখন তিনি দিল্লিতে ফিরে আসেন, সম্মেলনে আসেন, তখন তাকে দেখে সবাই হাততালি দিচ্ছিলেন। আর এই হাততালি দেওয়ার দেখে মোদিজি নিজেই বললেন যে আপনারা কোন খুশিতে হাততালি দিচ্ছেন, আমি চীন থেকে ফিরে এসেছি বলে না চীনে গিয়েছিলাম বলে। মোদিজির এই কথা থেকে বোঝা যায় যে সত্যি তিনি কিছু না কিছু ইঙ্গিত পেয়েছিলেন। আর এতে স্পষ্ট সিআইএ এর পুরো পরিকল্পনা জেনে মোদিজি নিজেও অনেকটা ক্ষিপ্ত হয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে হত্যার এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম নিউজ কিন্তু আমাদের চোখের সামনে এনে দিচ্ছে। তো কিছু কিছু ঘটনা আছে যেগুলো একেবারেই সত্য, যেগুলো যে যুক্তিগুলোকে একেবারে অগ্রাহ্য করা যায় না, মিথ্যে বলা যায় না, সেই সব যুক্তিগুলোকে যদি আপনাদের সামনে এখন তুলে ধরা হয় তাহলে আপনারা কি বলবেন? তাই কিছু বলার আগে, কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ফ্রেশলি আপনারা পয়েন্ট ভিত্তিক শুনে নেন সেই যুক্তিগুলো কি কি। এশিয়া সামিট থেকে ফেরার পর মোদিজি কিন্তু এখনো দেশের বাইরে যাননি, এমনকি আপকামিং এশিয়ান সামিটেও তিনি অ্যাটেন্ড করবেন না বলেছেন। তাহলে এই যুক্তিগুলো শুনে সাধারণত এই প্রশ্ন উঠছে, সত্যি কি মোদিজির জীবনের ঝুঁকি রয়ে গেছে? ট্রাম্পকে শুল্ক চাপানোর পর বিভিন্ন টুইটে মাই ডিয়ার সম্বোধন করেছেন বলে আমরা শুনতে পাই, কিন্তু রিসেন্টলি টুইটে মোদিজি মাই ডিয়ার বলে কোনো ওয়ার্ড উচ্চারণ করেননি। তো এই তথ্যগুলোকে, এই যুক্তিগুলোকে পরপর সাজিয়ে কিন্তু ইউটিউবের বিভিন্ন চ্যানেল এই জাতীয় ভিডিও তৈরি করে চলেছে। আর সেখানে দাবি করা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী মোদিজিকে হত্যা ষড়যন্ত্র করছে সিআইএ। আর এই ষড়যন্ত্রকে পুরোপুরি বানচাল করে দিয়েছেন পুতিন এবং রাশিয়ার গুপ্তচর সংস্থা। সত্যি কি এর মধ্যে কিছু সত্যতা আছে, না পুরোটাই ফেক নিউজ? এরকমটাও তো হতে পারে কোনো দেশ কিংবা রাজনৈতিক দল নিজেদের লাভের জন্য এরকম ফেক নিউজ গুলোকে ছড়াচ্ছে। আর যদি এটা সত্যই হয়ে থাকে তাহলে ভবিষ্যতের কথা একবার ভেবে দেখুন, ভবিষ্যতে ভারত এবং আমেরিকার সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। এই খবরটা উঠে এসেছিল বিভিন্ন টুইটার কিংবা x.com থেকে। এখানে লাগাতার ভাবে বেশ কয়েকটা অ্যাকাউন্ট থেকে এরকম খবর ছড়ানো হয়, পরে এই খবরগুলোকে কভার করা হয় বিভিন্ন ইউটিউব চ্যানেলে। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন, ভারত কিংবা রাশিয়ার কোন সংস্থা থেকে আমাদের সামনে কোনো সত্য খবর উঠে আসেনি, কোনো প্রমাণ আমরা পাইনি যে এই খবরটা কতটা সত্য কিংবা কতটা মিথ্যা, কিন্তু যুক্তি পেয়েছি অনেকগুলো। 1966 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, যিনি রাশিয়ায় সফরে গিয়েছিলেন, সফরে গিয়ে তিনি রহস্যজনক ভাবে মারা যান। পোস্টমর্টেম হয়নি, ধারণা করা হয়েছিল তাকে নাকি হত্যা করা হয়েছে। 1984 সালে নিজের বডিগার্ডের হাতে খুন হয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এমনকি তার ছেলে রাজীব গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং শোনা যায় যে তাকেও নাকি বোমবাস্টের ষড়যন্ত্রে হত্যা করা হয়েছিল। তাহলে এখানে আমরা মোটামুটি 3টা যুক্তি পেলাম। এক হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, 2 হচ্ছে ইন্দিরা গান্ধী, 3 হচ্ছে রাজীব গান্ধী। এই 3 ভারতীয় প্রধানমন্ত্রীকে বাইরে গিয়ে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যার চেষ্টা করা এবং হত্যা করা, এই 3টি যে পয়েন্ট বেশ গুরুত্বপূর্ণ। এবং ভারতীয় প্রধানমন্ত্রীকে হত্যা করা এটা কোনো নতুন ঘটনা নয়, এটা আমরা এই 3টি পয়েন্ট থেকেই বুঝতে পারছি। আমেরিকা, ডিপ স্টেট, সিআইএ এরা কিন্তু চাইছে ভারতকে টুকরো টুকরো করে ফেলতে, ভারতকে নষ্ট করে দিতে চাইছে, ভারতের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাইছে এবং এটা চাইছে বাংলাদেশ এবং পাকিস্তানের হাত ধরে। যার কারণে এই প্রচেষ্টা। এটাও তো হতে পারে বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর এখানে আমেরিকান গুপ্তচরদের আনাগোনা বেড়ে চলেছে। এমনই একজন আমেরিকান স্পাই যিনি উচ্চ পদে চাকরি করতেন, টেরেন্স অ্যারাল জ্যাকসন, তিনি গত মাসে আগস্ট মাসের 27 তারিখে ঢাকার ওয়েস্টিন হোটেলে উঠেছিলেন। আর বলা হচ্ছে এই হোটেলে 31শে আগস্ট নাকি তার মৃতদেহ পাওয়া যায়। তার মৃত্যুর কথা সামনে আসতে এমবেসি থেকে কয়েকজন এসে টোটালি তার মৃতদেহকে প্যাক করে উইদাউট এনি পোস্টমর্টেম তাকে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়। এমনকি লোকাল পুলিশেও কোনো খবর দেওয়া হয়নি এবং মিডিয়াতেও খবরটিকে
হাইলাইট করা হয়নি? কেন লোকাল পুলিশে খবর দেওয়া হয়নি? মিডিয়াতেই বা কেন খবরটা হাইলাইট করা হয়নি? এর মধ্যেও রয়ে গেছে কিছু রহস্য, কিছু গোপন কথা। আমরা শুনতে পাই তার জলের মধ্যে নাকি পোলোনিয়াম বিষ মেশানো হয়েছিল। এই পোলোনিয়াম বিষ সোভিয়েত ইউনিয়নের আমলে কেজিবি স্পাইরা ব্যবহার করতেন বিভিন্ন লোকজনদের হত্যা করবার জন্য। এই হত্যার পিছনে দায়ী রাশিয়ান গুপ্তচর সংস্থা। এই জ্যাকসনের উদ্দেশ্য ছিল এই মোদিজি যখন এশীয় সামিটের জন্য চীনে যাবেন তাকে হত্যা করা। নেপাল শ্রীলঙ্কার মতো ভারতেও একটা অরাজকতা সৃষ্টি করা, এটাও কিন্তু তার একমাত্র উদ্দেশ্য ছিল। অর্গানাইজারে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয় যে মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ চীনে কোঅপারেশনের বৈঠক চলাকালীন মোদিজিকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। ভারত এবং রাশিয়ার গুপ্তচর বাহিনীর যৌথ অপারেশনের ফলে এই পরিকল্পনা পুরোপুরি ব্যর্থ হয়ে যায় এবং মোদিজি প্রাণে বেঁচে যান। পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, কিন্তু মোদিজি এই সম্পর্কে পুরোপুরি আঁচ পেয়েছেন যে তাকে খুনের পরিকল্পনা করা চলছে। তাই কি তিনি তারপর থেকে বাইরে যাননি? অ্যাকচুয়াল আসল সত্যটা কি? আপনারা নিশ্চয়ই বিভিন্ন ইউটিউব চ্যানেলে এইরকম খবরগুলো দেখছেন এবং এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সত্য কথা আমাদের চোখের সামনে আসেনি, কোনো প্রমাণ সাপেক্ষ যুক্তি আমরা এখনো কিন্তু পাইনি। তাই খবরটা অ্যাকচুয়াল সত্যি না মিথ্যা? কেন মোদিজিকে এই হত্যার পরিকল্পনা? দিনের পর দিন কি সত্যি ভারতীয় প্রধানমন্ত্রী মোদিজির জীবনের ঝুঁকি বেড়ে চলেছে? এই পরিকল্পনা তো হয়ে গেল ব্যর্থ, কিন্তু মোদিজিকে আরো কি হত্যার পরিকল্পনা করতে চলেছে অন্যান্য দেশগুলি? কেন? এই সম্পর্কে আপনার মতামত কি? বিভিন্ন রকম যুক্তি পেয়ে আপনার মতামত কি এই সম্পর্কে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমরা কি সব দিন মোদিজিকে সঙ্গে পাবো? কতটা পরিমাণ ঝুঁকি রয়েছে এখনো, তিনি কিভাবে আছেন, এই সম্পর্কে যুক্তিযুক্ত প্রমাণ কি আপনারা পেয়েছেন? এই সম্পর্কে অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।